মালিক দাঁড়িয়ে আছে। মালিক মালিক। তো বিকাশ বাবু, আগে আমি এলে তো আপনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন, তা আজকে হঠাৎ ভুলে গেলেন যে? আগে আগে এখন তো আমি আপনার কুটুম। তো মশাই কুটুম সে তো বাড়িতে, অফিসে কোথায়? তাছাড়া বিকাশ বাবু, কে না জানে বলুন, আমার সম্পত্তির দিকে আপনার নজর আছে। পড়ার স্কুলে পুঁতে দেব। সামান্য একটা খাদান শ্রমিক থেকে আপনি ম্যানেজার হয়েছেন, আর উপরের দিকে তাকাবার চেষ্টা করবেন না। এই খনি অঞ্চলের আমরাই হচ্ছে একচ্ছত্র অধিপতি। সোজা দাঁড়া। এবার সালাম কর। কি হলো কি? সালাম কর। সালাম সালাম। হ্যাঁ, বেটার। এবারে ওই অ্যাকাউন্টেন্টকে গিয়ে বল যে আমার 2 লাখ টাকা লাগবে। যা। 2 লাখ? 2 লাখ কেন, কানে কি খোল জমেছে? হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। কুটুম। 2 লাখ টাকা দিন তো। 2 লাখ। কেন? মেজবাবু এসছেন, উনি চাইছেন। কিন্তু এগুলো তো সব ক্যাশের টাকা। আরে দূর, দিন তো আপনি। উনি চাইছেন, দিন 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 দিন। 1 লাখ হয়েছে। মেজবাবু, এই নিন। গুড। কথাটা যেন মনে থাকে। কি গো, আজ তো মাইনের দিন নাকি? তো আমার টাকাটা দিচ্ছি দিচ্ছি। কি হলো, হাসছিস কেন? না, ম্যানেজার বাবু উঠে দাঁড়িয়ে সালাম ঠুকছে। মালিক হবে, পড়া স্কুলের মালিক হবে। তা বিকাশ বাবু কি বলে গেল? চাকর বাকরি থাকে, তাই তো? আচ্ছা শঙ্কর, হ্যাঁ, তুই আমাকে একটা কথা বলতো। তুই যে প্রায় বলিস এই খাদানের মালিক হচ্ছে অন্য একজন, কে রে খাদানের মালিকটা? আসল মালিকটা কে? হ্যাঁ, আর আমাদের সবাইকে গোকুলে বধ করবে কে? বল না। শুনবে? কি হল? এখন থাক, সময় মতো ছাড়বো, বুঝলে? জয় মা, জয় কালী, জয় মা। বলবি বলবি, আরে আমাকে না বলিস, জয়াকে তো বলবি। তোর সাথে ওর পিরিত ছিল না আগে? একেবারে লটখট পিরিত। বলবি বলবি। অশোকবাবু, আপনাকেও বলি, আপনার ওই হাত দিয়ে আমার দিকে যদি সেলাম করাতে না পারি, তাহলে আমার নামও বিকাশ নয়। আসবো বিয়ান?
থুড়ি ম্যাডাম, বলছিলাম ওই লেবারদের তো সব মাইনে দিতে হবে, তো মেজবাবু এর মধ্যে হঠাৎ করে এসে আবার 2 লাখ টাকা নিয়ে চলে গেলেন। তো ওই 2 লাখ টাকা মতো কম পড়েছে, তাই বলছিলাম। যান, ব্যাংক থেকে তুলেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। বলছিলাম আমার মেয়ে জামাই কেমন আছে? ভালো আছে তো সবাই? এটা অফিস, আমি এখানে পরিবারের গল্প করতে আসিনি, কাজ করতে এসেছি। আমায় কাজ করতে দিন। সেই একই সুর। মেজবাবু যেভাবে বলে গেলেন আপনিও সেভাবে কথা বলছেন। মালিকরা বুঝি এরকমই হয়, শ্রমিকদের সবসময় কাজের লোক ভাবেন। বিকাশবাবু যান, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। দয়া করে যান। ঠিক আছে। হ্যালো, কি রূপ হাসপাতালে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। অনেক দিনের লোক, অনেক দিনের লোক আমার। অনেক দিনের, এই চেয়ারটায় একদিন বসবো ম্যাডাম, 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 এই চেয়ারটা। মেয়ে আমার লক্ষ্মী, লক্ষ্মী মেয়ে, রাজ্য সরকারের লটারি কেটেছি তো লাখপতি। বৃষ্টি, বৃষ্টির রূপ কেমন আছে? কি হয়েছে ওর? বৃষ্টি কি হয়েছে? কাকামণির কাছে মার খাবার পরই ওর জ্বর এসে গেছে, 104 জ্বর। যেখানে যেখানে কেটে গেছিল সেই সেই জায়গাগুলোই খাওয়া হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছিলেন ঠিক সময় যদি না এসে পড়তাম তাহলে তাহলে সর্বনাশ হয়ে যেত। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হচ্ছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রূপ রূপ কেমন আছে? ঠিক আছে তো? ইঞ্জেকশনটা দিয়েছি, খুব শীঘ্রই জ্বরটা সেরে যাবে। ঠিক টাইমে নিয়ে এসেছিলেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যেতেন। প্রাণ সংশয়ে ভয় ছিল। এরপরেও তুমি বলবে তোমার ছেলে আমার সঙ্গে থাকলে ওর জীবন সংশয় আছে? এত কিছুর পরেও বলবে মা? তোমার ছেলে তো এতদিন তোমার কাছেই ছিল, এতগুলো বছর তো তুমি নিজের কাছেই রেখেছিলে। কি পেয়েছে জীবনেও? কি দিয়েছো তুমি ওকে? শুধু জন্ম দিয়েছো মা, বড় করেছো শুধু। আর যখন তোমাদের সম্পত্তির উত্তরাধিকারের প্রয়োজন হয়েছে তখন ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো। আর যখন তোমাদের সম্পত্তির উত্তরাধিকারের প্রয়োজন হয়েছে তখন ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো। বৃষ্টি,
হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি মা, বাধ্য হচ্ছি। তুমি আমাকে অসম্মান করেছো, আমার বৈধ উপযোগ নিয়ে কথা বলেছো তুমি। কোথায় কোথায় লেখা আছে সব? কোথায় লেখা আছে দেখাও, কোথায় লেখা আছে আমার, কোথায় লেখা আছে তুমি দেখাও আমার, কোথায় দেখাও। এই যে এই রেখাতে বলে, কোন রেখাতে, কোন রেখাতে কি করছিস, কোন রেখাতে বলো, কোন রেখাতে, কোন রেখাতে আছে বলো, বলো না মা, কোন রেখাতে আছে, কোন রেখাতে আছে মা লেখা? নেই, সেখানেই মা। আমি এসব হাত দেখে বিশ্বাস করি না মা, আমি শুধু কর্মে বিশ্বাস করি। তোমাকে তোমাকে আমি বলে রাখলাম মা, এই গোটা পরাশকোল একদিন তোমার ছেলে শাসন করবে। হ্যাঁ, সবাই ওকে মাথায় করে রাখবে। তুমি শুধু আমার পাশে থাকো মা, শুধু আমার পাশে থাকো। আজ থেকেও আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে খাবে, আমার সঙ্গে ঘুমাবে। বৃষ্টি, আমি তো মা, আমার জানা আছে যে মায়ের অধিকার ছেলের উপর সবচেয়ে বেশি। হতে পারে মা, হতে পারে। আমি তোমাকে অশ্রদ্ধা করছি না মা, অশ্রদ্ধা করছি না। তবে যখন মা ব্যর্থ হন, তখন আরেক শক্তির প্রয়োজন পড়ে মা ছেলেকে মানুষ করতে। সেটা হচ্ছে স্ত্রী শক্তি। হ্যাঁ মা, স্ত্রী শক্তি। আমি তোমাকে বলে রাখলাম মা, এই গোটা পরাশকোলের রাজা হবে তোমার ছেলে, রাজা হবে। সবাই ওকে মনে রাখবে মা। তুমি শুধু একটু আমাকে বিশ্বাস করো মা। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই গোটা সম্পত্তি, এই গোটা সম্পত্তির মালিক একটা অপরিণত মস্তিষ্কের ছেলের উপর। তুমি বুঝতে পারছো কি কত বড় একটা বিপদ ঘিরে রেখেছে? বুঝতে পারছো তুমি? সবার নজর ওর দিকে, মা, সবার নজর ওর দিকে। তুমি বুঝতে পারছো তো? জানি তো, তাই জন্য তো তোমার বাবারও নজর রয়েছে। জানি তো, তাই জন্যই তো তোমাকে বলেছিলাম, আমার জলে কুমির আর ডাঙায় বাঘ। তুমি আমাকে একটু বিশ্বাস করো মা, তুমি আমাকে একটিবার বিশ্বাস করো মা, তুমি একটু আমাকে বিশ্বাস করো না মা, করো না, আমার উপর একটুখানি ভরসা করো। তোমার ছেলেকে আমি একটা সুস্থ জীবন দান করবো মা। এই গোটা ছবিটা আমি পাল্টে দেবো মা, হ্যাঁ, সবকিছু পাল্টে দেবো। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি মা, সব ঠিক হয়ে যাবে।
দাদা, এবারে রথে কিন্তু আমাকে একটা খুব সুন্দর সোনার গয়না কিনে দিতে হবে। হ্যাঁ, দেবো তো, না দেওয়ার কি আছে। ভাবছি আজকেই দিয়ে দেবো। কত দিলে হবে? লাখখানেক দিলে হবে? আমার বরটা কেমন বোকা দেখো, লাখখানেক টাকা ওকে দিয়ে দেবে। দিদি নিশ্চয়ই এখন কোনো ছক কষছে, গায়ে জ্বালা করছে। দাদা আমাকে গয়না কিনে দেবে বলেছে বলে গায়ে ফোস্কা পড়ছে। দাদা, আর কিছু দেবো? না না। তা হ্যাঁ, তোমার বরটি কোথায়? ও তো এখন কলকাতাতে আছে, ওখান থেকেই ব্যবসা সামলাচ্ছে। ভালো ভালো ভালো, সবাই ব্যবসা সামলাচ্ছে, ভালো। এই শোনো না, আমাকে কি গয়না দেবে গো? তোমাকে কি দেবো? বলি এটা রান্না হয়েছে, হ্যাঁ? কি সব শুক্তো ফুক্তো? মাছ কোথায়? মাছ নেই? মাছ নিয়ে এসো। এই, কি মাছ আছে? আগে আজকে ইলিশ মাছ আনা হয়েছে। এই তুলসীদা, আমার বরকে একটা ইলিশের পেটি দিয়ে যাও। আর আমার বরকে একটা পেটি দিও। আগে অত পেটি তো নেই। কেন? ওই রূপদাদাবাবু ইলিশ মাছ খেতে ভালোবাসে তো, তাই নতুন বৌমণি রূপদাদাবাবুর জন্য নিয়ে গেছে। মানেটা কি? আমার বর রোজ পেটি খায়, আর আজকে ও পেটি নিয়ে চলে গেল। বললাম না, নতুন মালকিন হয়েছে না, মালকিন একেবারে মালকিনগিরি ফলাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ইলিশ মাছ আনতে হবে না, মাংস নিয়ে আয়। আগে মাংস তো আজকে হয়নি।